বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর সম্মানিত সহকর্মীবৃন্দ, সুদীর্ঘ কয়েক মাস পর আজকে পে স্কেল নিয়ে অর্থাৎ নবম জাতীয় পে স্কেল নিয়ে আপনাদের সামনে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু আলোকপাত করতেছি। আমি আমার পূর্বের ভিডিওতে 2 থেকে 2.5 মাস পূর্বে বলেছিলাম যে পে স্কেল নিয়ে আমি আর কথা বলবো না, অর্থাৎ তখনই বলেছিলাম যে যাই বলুক না কেন পে স্কেল এটা জুলাই থেকে কার্যকর হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু জুলাই চলে যাচ্ছে, আগস্ট চলমান, এই সর্বশেষ আমাদের আপডেট গুলি কি? সম্মানিত সহকর্মীবৃন্দ, এই পে স্কেল সংক্রান্ত কয়েকটি নিউজ আমরা বাংলাদেশের জাতীয় পত্রিকায় পরিলক্ষিত করেছি, তারা নিউজ করেছে। আসলে পরবর্তীতে তাদের নিউজের পরিপূর্ণ সত্যতা পাওয়া যায়নি, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত গেজেট সেটা কিন্তু প্রকাশিত হয়নি। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমাদের পে স্কেল হবে, আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম জুলাই থেকে কার্যকর হবে, তবে সেজন্য আমাদের একটু মানববন্ধন কিংবা প্রেস ক্লাবে যে একটা প্রোগ্রাম করতে হতে পারে। বর্তমান সরকার পূর্বেই পে স্কেল সংক্রান্ত কিছু আশ্বাস আমাদের দিয়েছিলেন। আর সর্বশেষ যে তথ্য, পে স্কেল আপনার 2টি ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে মূল বেতন, আর দ্বিতীয় ধাপে ভাতা সমূহ সংযুক্ত হবে। পে স্কেলের বর্তমান যেহেতু এটা এতটা গোপনীয়ভাবে করা হচ্ছে যে যেই মিনিস্ট্রিতে কিংবা যেই কমিটির মাধ্যমে এটা হচ্ছে, সেই কমিটির লোকজনও স্পষ্টভাবে বলতে পারে না যে এটার গেজেট কবে হবে কিংবা কিভাবে হবে। তবে বর্তমান সরকার দেশের আর্থিক ব্যবস্থা বিবেচনা পূর্বক পূর্বের পে স্কেল সংক্রান্ত কমিটি কর্তৃক যে খসড়া উপস্থাপিত হয়েছিল সেখান থেকে কিছুটা কাটছাট করবে। এখন সর্বোচ্চ শতভাগ, আর পূর্বের খসড়ায় এর উপরে ছিল, আর সর্বনিম্ন আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। তবে আমাদের যে গেজেটটা সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত হবে বলে আমার বিশ্বাস। তবে এখনো আমাদের আস্থা আছে, গেজেট যখনই প্রকাশিত হোক না কেন এটা কার্যকর হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। তবে এটাই চূড়ান্ত, গেজেট না হওয়া পর্যন্ত আসলে কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না। আমার মনে হয় না যে ওই কমিটির যারা সদস্য আছেন, পে স্কেল সংক্রান্ত কমিটি, তারাও সিরিয়াসলি দিয়ে বলতে পারবেন যে এটা এভাবে এখন থেকেই কিংবা অমুক তারিখ থেকেই কার্যকর হবে। আসুন আমরা ধৈর্য ধরি, সরকার আমাদের বিষয়টি বিবেচনায় রেখেছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।